তো আজকে আমরা টিভিটি ক্যামেরা এবং এনবিআর আইপি ক্যামেরা এবং এনবিআর কনফিগারেশনটা দেখব একদম বেসিক থেকে। আমরা ওয়েব ইন্টারফেস থেকে কাজটা করব। তো আপনারা যারা এইচডিএমআই কেবল দিয়ে সরাসরি মনিটর থেকে কনফিগারেশন করতে চাইতেছেন ওনারাও সেম একই প্রসিডিওর। তবে এখানে জাস্ট আপনাদের নেটওয়ার্কের যে পার্টটুকু আমি দেখাবো এইটুকু স্কিপ করলেই হবে, তো বাকিটা পুরোপুরি সেম। তো আমরা এখানে আমার এই ওয়েব ইন্টারফেসে কাজ করার জন্য আমার তিনটা সফটওয়্যার লাগবে: আইপি ম্যানেজার টুল, এনবিএমএস ক্লায়েন্ট, আর হচ্ছে যে এনবিএমএস ক্লায়েন্ট এত তো আমাদের টিভিটি ক্যামেরা মনিটরের জন্য ইউজ করি আমরা ক্লায়েন্ট সফটওয়্যার, আর হচ্ছে ওয়েব ব্রাউজার, যে কোনো একটা ক্রোম বা যে কোনো একটা ওয়েব ব্রাউজার। তো আমরা প্রথমে এই যে আইপি ম্যানেজার টুল এবং এনবিএমএস স্লাইডটা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা দেখাবো। তো আমরা সিম্পলি এখানে সার্চ দিলাম টিবিটি। তো টিভিটি লিখে সার্চ দেওয়ার পর এখানে একটু স্লো মনে হচ্ছে, সাপোর্ট থেকে এই যে সাপোর্ট থেকে টুল অ্যান্ড সফটওয়্যার, এখানে এই যে এনবিএমএস ক্লায়েন্ট লাইট, এনবিএমএস লাইট, আইপি ম্যানেজার 2, এই দুইটা ইনস্টল করব। তো আইপি ম্যানেজারটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এটাও ইনস্টল করা আছে। তো আমি এখন দেখবো এনবিএমএস লাইট সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয়, প্লাস হচ্ছে যে ক্যামেরার কাজগুলো করতে হয়, এনবিআর কাজগুলো। তো আমার এটা ইনস্টল করাই ডাউনলোড করাই আছে, এই যে এটা ডাউনলোড করাই আছে। তো আমি জাস্ট এটা শো ইন ফোল্ডার, এই যে আমি এটা এখন ইনস্টল করব। এরকম একটা লেখা আসতে পারে, মোর ইনফোতে গেলে রান এনিওয়ে, ঠিক আছে? এই যে মোর ইনফোতে রান এনিওয়ে, এটাতে ক্লিক করলেই হবে। তারপর ওকে, জাস্ট এটা হচ্ছে, একটু আমরা স্কিপ করি, আজান দিচ্ছে। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবো এখানে। তো আমাদের নতুন পাসওয়ার্ড হচ্ছে যে admin123, এটা দিয়ে লগ ইন করবো। লগ ইন হচ্ছে। তো এগুলো চাইলে আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করার জন্য এগুলো আমরা করতে পারি। তো আমরা এখান থেকে ডিভাইস টাইম কারেকশন হচ্ছে কোশ্চেনগুলো করতে হবে। তো আমাদের এখানে আমার আপাতত আমি স্কিপ করলাম বিষয়টা, ঠিক আছে? সিনক্রোনাস টাইম জোন নেক্সট, ঠিক আছে? এই যে সিলেক্ট অল, এখান থেকে ফাংশনগুলো আর কি। তো আমি ফিনিশ দিলাম, এই হচ্ছে যে আমার ইয়েটা। তো এইখান থেকে আপনারা যদি এনবিআর এর মধ্যেই রেকর্ডিং করতে চান তাহলে এখানে কোনো কিছু টিক দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি এখন আমি দেখাবো আমাদের এই যে আরেকটা সফটওয়্যার যেটা কথা বললাম, আইপি ম্যানেজার টুল। আইপি ম্যানেজার টুলের এক্সাক্ট কাজটা কি? আইপি ম্যানেজার কাজটাকে অনেক শর্ট করে দেয়, এটাই এখন আমরা দেখব। অর্থাৎ আইপি ম্যানেজার হচ্ছে যে অনেকটা হিগবিশনের এসিটিভি টুলের মতো। আপনার ডিভাইসে যেমন এই যে আইপি অ্যাড্রেসগুলো আমি ব্যাচ কনফিগার করতে পারবো, আইপি ক্যামেরাগুলো, হ্যাঁ এইগুলো আমি ব্যাচ কনফিগার করতে পারবো এইখানে। আবার এই যে একটা সিঙ্গেল ক্লিক করলেই এইখানে ডবল ক্লিক করলে আমার সোজা ওয়েব ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমাদের এইটার ক্ষেত্রে যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস সেম না, আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 6 সিরিজের, আমার পিসির আইপি অ্যাড্রেস 6 সিরিজের। এটা আমি দেখি আইপি কনফিগ 6 সিরিজের, এই যে আমার এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার গেটওয়ে 6.1, আমাকে ওই সিরিজ দিয়ে কাজ করতে হবে। তো আমার এইখানে এই ডিভাইসগুলো অলরেডি 6 সিরিজে আছে, কিন্তু আমার এইটা হচ্ছে যে আমার 2.200 সিরিজের। তো এটা আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে সিম্পলি নেটওয়ার্ক থেকে গিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করা, যেটা হচ্ছে অনেকটা এরকম। আমার এটা উইন্ডোজ 11, কিছুটা ডিফারেন্স হালকা একটু আপনারা বুঝতে পারবেন। এই যে ইন্টারফেসটা এভাবে আছে, এখানে ম্যানুয়ালি গিয়ে আমি জাস্ট সিম্পলি ওই সিরিজের 2.200 দেওয়া আছে। তো আমরা এখানে 201 বা 2 বা 3 কিছু একটা দিয়ে দিব, দিয়ে জাস্ট সিম্পলি ডিভাইসটাকে ব্রাউজ করে ঢুকে চেঞ্জ করতে হবে। এটা একটু লম্বা প্রসিডিউর, তো আমরা এটা করতে চাইতেছি না।
আমরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে করব। ডিফারেন্ট ওয়ে বলতে কি, আমাদের যেহেতু সফটওয়্যার আছে, এই যে আরেকটা জিনিস হচ্ছে, আমার এখানে আইপি অ্যাড্রেস যাই থাকুক, এই যে আমার ডিভাইস ক্যামেরাগুলো অ্যাক্টিভ আছে কিনা বা ক্যামেরা ওকে আছে কিনা, ইনিশিয়াল কনফিগারেশনটা আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, তো ওকে, এটা গেল। এখন আমরা এনবিআরটাকে শর্টকাটে এনবিআরটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করব। আমাদের এই যে সফটওয়্যার যেটা এনবিএমএস লাইট, এখান থেকে এই যে রিসোর্স ম্যানেজমেন্টে আসবো, আসার পর এই যে অ্যাড অপশন আসবো। অ্যাড অপশন আসার পরে এখানে আমি এই যে 200, আমার এখানে সবগুলো আইপি অ্যাড্রেসই দেখাবে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের এই এনবিআরটাকে অ্যাড করব আমাদের এই এনবিএমএস ক্লায়েন্ট সফটওয়্যারের মধ্যে। আমরা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে ওকে দিব। আমরা এই আইপি ক্যামেরাগুলোকেও সেপারেটভাবে অ্যাড করতে পারি, কিন্তু আমরা এই এনবিআর এর ভিতরে আইপি ক্যামেরাগুলো অ্যাড করবো, তো এই কারণে আলাদা করে এনবিআরগুলো অ্যাড করি নাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, এটা হচ্ছে যে আমার ওয়াইফাই ক্যামেরা, আমার এই ডিভাইসের মধ্যে আমি ওয়াইফাই ক্যামেরাও অ্যাড করতে পারবো। তো সেটাও চাইলে আমি এখানে একটা ক্লিক করেই করতে পারি। ঠিক আছে, তো আমি চাইতেছি ওই ক্যামেরা, এই তিনটা ক্যামেরাকে আমি এনবিআর মাধ্যমে করব। এটাকে আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন। ঠিক আছে, আমরা চাইলে এখানে সিম্পলি এখানে ক্লিক করলো, আমার ডিভাইসটা অ্যাড হয়ে গেছে। যখন ডিভাইসটা অ্যাড হবে তখন এই যে এখানে সাদা একটা হোয়াইট হয়ে যাবে। তো আমাদের এই ইন্টারফেসটা অ্যাজ ইউজুয়াল আপনারা যারা এইচডিএমআই কেবল দিয়ে কানেক্টেড, ওরা এখান থেকে শুরু করতে পারেন। এই ইন্টারফেস যেটা সেমই, একই ইন্টারফেস, লাইভ ডিসপ্লেতে আসবে। এখান থেকে লাইভ ডিসপ্লেতে আসার পর এখানে আপনাদের কর্নার একটা, এই নিচে এখানে কর্নার একটা ইয়ে থাকে, বাটন থাকে, ওইটাতে ক্লিক করলেই সেটিং অপশন থেকে এই ঠিক এই ইন্টারফেসটা দেখতে পাবেন আপনারা, এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এখন যে ক্যামেরাগুলো অ্যাক্টিভ আছে ওগুলো অ্যাড করব। তো আমাদের ক্যামেরাগুলো এখানে আছে, চ্যানেল, সরি, আমরা আবার ফাংশন প্যানেলে ফিরে যাই। এই যে ক্যামেরা এখানে আছে আমাদের সবগুলো ডিভাইস। তো আমরা এটা আমাদের এখন অ্যাক্টিভ না, এটাই কারণে ডিলিট করে দিলাম। এখানে অ্যাড ক্যামেরা অপশনে গেলে, এই যে অ্যাড ক্যামেরা অপশনে গেলে এখানে আমাদের ক্যামেরাগুলো দেখাবে। তো আমাদের এই ফাংশন প্যানেল থেকে আমরা এখানে ক্যামেরা থেকে অ্যাড ক্যামেরা অপশনে, তাহলে অ্যাড ক্যামেরা অপশন থেকে আসার পরে যে এখানে ক্যামেরাগুলো দেখাবে আমাদের সবগুলা, রিফ্রেশ, এই যে সবগুলা আমাদের এই দুইটা ডিভাইস। এটা হচ্ছে যে অন্য একটা ডিভাইস, ওএনবিএফ লেখা আছে, অন্য মডেলের ক্যামেরা হলে ওএনবিএফ প্রোটোকলে চলে। আমাদের এই দুইটা ক্যামেরা আমরা অ্যাড করব সিম্পলি, জাস্ট এই যে এইভাবে। ওএনবিএফটা আমরা এখনো করলাম না, এটা দেখাইলাম না। এই যে অ্যাড অপশন থেকে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যে এখান থেকে ডিভাইসটা অ্যাড হয়ে গেছে, এই যে অনলাইন লেখা উঠছে। এখন আমরা এই কাজটা চাইলে, এখন এই কাজটা সেম কাজটা আমরা যদি আমাদের আইপি সিরিজ ভিন্ন হইতো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম? আমরা এখানে এই যে এডিট ক্যামেরা গ্রুপ থেকে না, অ্যাড ক্যামেরা অপশন, রিফ্রেশ, এই যে এখন ডিভাইসটা, এই যে সবগুলো ডিভাইস এখানে শো করবে। এখানে শো করলে তারপরে জাস্ট এখান থেকে আমরা যদি আইপি অ্যাড্রেস যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা শুধু চেঞ্জ করবো এখানে এডিটে গিয়ে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবো আমাদের ডিভাইস অনুযায়ী, সাবনেট মাস্ক বা সব কিছু চেঞ্জ করবো। এটা হচ্ছে যে একটা ওয়াইফাই ক্যামেরা, যার কারণে এখানে আমার এই সাবনেট মাস্ক এবং গেটওয়েটা দেখাচ্ছে না। কিন্তু আমার এটা যদি ওই ক্যামেরাগুলো হয় তাহলে এইখানে এটা দেখাবে। ঠিক আছে, ইজিলি দেখাবে। তো আমি ওই ওয়াইফাই ক্যামেরাটাও অ্যাড করে দেখাইলাম আমার এনবিআর এর সাথে। এই ওয়াইফাই ক্যামেরাটার পিছনে একটা ইথারনেট পোর্ট আছে, পোর্টটা জাস্ট আমার সুইচের সাথে কানেক্টেড, আর সুইচ তো রাউটার এবং এনবিআর এর সাথে কানেক্টেড। সো আমি এটাও অ্যাড করলাম,
সাকসেসফুলি। এখন আমার এখানে সবগুলো ডিভাইস আছে। এটা একটা অফলাইন, কিছুক্ষণ পরে এটা অনলাইন হয়ে যাবে আশা করি। এটা একটু সময় নেবে। আমাদের ডিভাইসগুলো আমরা এখান থেকেও প্রিভিউ দেখতে পাবো। এই যে এটা একটু সমস্যা করতেছে আমার এই ডিভাইসটা। তা আমি এই যে এটা দেখি আপনাদেরকে। এই যে আমার ডিভাইসটা চলতেছে। ওকে, আমরা এখন কিছু বেসিক কনফিগারেশনটা করব ডিভাইসগুলো এখানে অ্যাড আছে। এই যে আইপি ক্যামেরা, এখানে এই যে মেইন স্ট্রিম আমরা চালাইতে পারি, ক্লিয়ার হবে ডিভাইসগুলো। আমার ক্যামেরার লেন্সে একটু ময়লা জমে আছে, তো এই জন্য এটা একটু ব্লারি দেখাচ্ছে। তো আমরা ফাংশন প্যানেল, এখান থেকে ডিস্ক আসবো। এখানে যদি ডিস্ক থাকে, ডিস্ক দেখাবে, সেটাকে আপনারা ফরম্যাট করে দিবেন। ডিস্ক যেহেতু আমার এখানে এখন ডিস্ক নাই, কারণ আমার ডিস্ক আসলে ইনিশিয়ালি ডিস্কটা ফরম্যাট করবে, জাস্ট ফরম্যাট, আর কোনো অপশন কিছু করতে হবে না। আর এই আমাদের এই এনবিআর আর একটা স্পেশাল সুবিধা আছে, সেটা হচ্ছে যে এআই ইভেন্ট, ফেস রিকগনিশন সিস্টেমগুলো আর কি। এই যে এআই ইভেন্টে এই যে ফেস রিকগনিশন অপশন থেকে এখানে আমার যদি ফেস সাপোর্টেড ওরকম ক্যামেরা ইউজ করা হয়, তাহলে এটা ফেস রিকগনিশনটাও করবে। যে আমাদের এখানে, আমার যেহেতু এখন ওই ধরনের ক্যামেরা আমার এখানে লাগানো নাই, যার কারণে, নাহলে আমি জাস্ট এখানে রিকগনিশন অপশনে আসবো। এই যে রিকগনিশন অপশন, এই অপশনে এসে সাকসেসফুল রিকগনিশন এটা দিব। আর ফেস গ্রুপ অল, তারপর হচ্ছে যে শিডিউলে গিয়ে 24/7 যদি আমি আমার অনুযায়ী দিব। এখন এই যে ফেসটা রিকগনাইজ করবো, এই ফেসটা যদি একটা ফেসটার সামনে আসলে একটা সাউন্ড হবে, এটা আমি দিলেও দিতে পারি, ঠিক আছে। আর রেকর্ড, কোন ক্যামেরাটা, এই ক্যামেরাটা, ওকে। রেকর্ড স্ন্যাপশট নিয়ে নিবে। এই যে আমাদের সাপোজ এইটা আমার যদি ফেস রিকগনিশন ফিচার্স থাকে, তো এইটা এই যে ওকে এটা স্ন্যাপশট নিয়ে নিবে, ঠিক আছে। অর্থাৎ আমার রেকর্ড হবে, স্ন্যাপশট হবে। অ্যালার্ম আউট, এটা হচ্ছে যে আমার যদি আউটপুট, আমি যদি অ্যালার্ম সেট করে রাখি, এগুলো হচ্ছে যে আউটপুট অ্যালার্ম, পিছনে অ্যালার্মের যে অপশনটা আছে আলাদা করে আমি যদি অ্যালার্ম বা সাউন্ড কোনো কিছু অ্যাড করে রাখি, তাহলে এটা দেখা যাবে এখানে। এর বাইরে এখানে আরও অনেকগুলো অপশন আছে ফেস রিকগনিশন, এটা আমরা অন্য একটা ভিডিওতে কভার করব। এখন আপাতত আমরা নেটওয়ার্ক পার্টটাতে আসি। এখন আমরা এই যে নেটওয়ার্ক পার্ট, ডিভাইসটা কীভাবে আমরা অনলাইন করব। টিসিপি আইপি আছে, পোর্ট আছে। এই যে আমাদের ডিভাইস পোর্ট পিপিওই ডিএনএস আমাদের নর্মালি ইচ্ছা। এই টিসিপি পোর্টে আমরা যখন এই যে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি দিব, তখন একটা অটোমেটিক আইপি অ্যাড্রেস নিয়ে নেবে। তো আমি এটাকে অটোমেটিক করতেছি। ওকে, আমরা এটাকে অটোমেটিক করে দেখি আমাদের আইপি কি আসে। নেট অপশনে গেলাম, টিসিপি আইপিতে আসলাম। তো আমি ডিএইচসিপি অন করার কারণে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি ম্যানুয়ালি আগেই 32 দিছি, ম্যানুয়ালি দিছি। কিন্তু এখন আমার ওকে, তো আমার এই 32 আইপি অ্যাড্রেসটা এখন আর এই আইপি অ্যাড্রেসে পাচ্ছে না আমার এনবিআরটা। এটা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি এটাকে ডাইনামিক করে দিয়েছি। সে অটো একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিয়েছে, রাউটার আমার ওকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছে। আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা 6.11, এটা তো আইপিসি লেখা আছে 6.11। তো আমি এখন 6.11টাকে অ্যাড করলাম। 6.11 ডিভাইসটা যখন অ্যাক্টিভ হবে তখন এটা সাদা হোয়াইট হয়ে যাবে। এই যে ডিভাইসটা আমার হোয়াইট সাদা হয়ে গেছে। আমি সিম্পলি এখন এটাকে ব্রাউজ করব। ব্রাউজ করার জন্য এই যে ওপেন ইন দ্য ব্রাউজার, সিম্পলি আমি ওকে ইনিশিয়াল কনফিগারেশনের জন্য অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড হচ্ছে যে 1 2 3 4 5 6। এটা আমাদের টিভিটি ডিফল্ট পাসওয়ার্ড, আপনার পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন।
এই যে এখান থেকে ইউর পাসওয়ার্ড ইজ রিস্ক, প্লিজ মডিফাই ইট ইমিডিয়েটলি, এখানে আপনারা নতুন করে পাসওয়ার্ড দেবেন। ওকে, এখন আমি আবার ডিভাইসের নেট চেঞ্জ করব, আইপি অ্যাড্রেস চেঞ্জ করব। তো আমি এইখানে এই যে 6.32 দিয়ে দিছি। আমি ডাইনামিক করলে আবার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে ওইটা আসবে। আপনার এখানে অটোমেটিক করার এখানে টিক দেওয়ার পরে 6.11 আসছে, ওই 11টাকে জাস্ট 11টাকে রেখে দিবেন। ঠিক আছে, এখানে স্ট্যাটিক করে এটাকে 11 রেখে দিবেন, অথবা আপনারা ডাইনামিকও রাখতে পারেন, তবে স্ট্যাটিক করে দিলে ভালো, আর আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই দিলাম, সাকসেস। এখন আমরা নেটটা দেখবো, এই যে নেট আমাদের সফটওয়্যার থেকে দেখার জন্য আর কি। আমাদের সফটওয়্যার হচ্ছে যে আপনার ক্লায়েন্ট সফটওয়্যার, যেটা আর কি মোবাইল থেকে দেখে। সুপার ক্যাম লাইট, হ্যাঁ সুপার ক্যাম প্লাস সফটওয়্যারটা আর কি। তো আমরা এখন নেট অপশন থেকে দেখবো, আসতে একটু ডিলে করতেছে। ওকে, ডিভাইসটা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, নো ডিস্ক। তো আমরা এই ডিভাইসটা এখন আমরা নেট কনফিগারেশনটা দেখব। তো টিসিপি আইপি থেকে নর্মালি যারা বা মনিটরে কনফিগার করতেছেন, এখানে আইপি চেঞ্জ করার অপশন আছে। টিসিপি আইপি থেকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন, হয়তো বা চেঞ্জ করার দরকার নেই, রাউটার থেকে অটোমেটিক যে আইপি অ্যাড্রেসটা পাবেন ওইটাই। তারপর এখানে নেট অপশন আসবেন, নেট অপশন আসার পর এই ইনেবল অপশনটা ক্লিক করবেন আর অ্যাপ্লাই অপশনটা দিবেন, তাহলে এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে। এই যে সাকসেস। এখন জাস্ট এই যে কিউআর কোডটা স্ক্যান করবেন আপনারা আপনাদের ডিভাইসে সুপার ক্যাম থেকে। ওটা আমি আরেকটা আলাদা ভিডিওতে দেখা দিব কিভাবে কি করতে হয়, তাহলে ইজিলি আপনারা এটা দেখতে পাবেন সফটওয়্যার থেকে। এখন আমাদের আরও কিছু ইনিশিয়াল কনফিগারেশন বলতে তেমন ইম্পর্টেন্ট না, সিস্টেম সেটিং। এখান থেকে ডিভাইসের নামটা চেঞ্জ করতে পারেন, ডিভাইস নাম্বার 1 বা 2 বা 3 দিতে পারেন। মেইন আউটপুট এখানে অটো নিয়ে নেবে। ফিক্সড রেজলিউশন দিলে আপনারা রেজলিউশন সেট করতে পারেন, তবে এটা এভাবেই থাকা ভালো, মানে যেটা আমার ডিভাইস অ্যাডজাস্টেবল আর কি, তাহলে আর এটা চেঞ্জ হবে না। অনেকের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়। ডেট অ্যান্ড টাইমটা একটু চেক করে নেবেন, ডেট অ্যান্ড টাইম ঠিক আছে কিনা। এখানে যে ডিভাইসের থেকে ব্রাউজ করতেছেন ওটার সাথেও কনফিগার করে নিতে পারেন, সিনক্রোনাইজ উইথ কম্পিউটার টাইম 5:27 মানে 17:27 আর কি। এই যে টাইম ফরম্যাটটাকে 12 আওয়ারে কনভার্ট করে দিলে এই যে 5:27 সিনক্রোনাইজেশন এনটিপি। হ্যাঁ, এখানে লোকেশনটা টাইম জোন লোকেশনটা এসে ঢাকা, এই যে ঢাকা, এটা চেঞ্জ করে দিবেন। যদি এটা অটোই থাকে, তারপরে যদি ইয়ে হয় যে কোনো প্রবলেম হয় তো এটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে বাকি ইনফরমেশনগুলো পাবেন, যে বেসিক ক্যামেরা স্ট্যাটাস, ক্যামেরাগুলো কি রেকর্ড স্ট্যাটাস, ঠিক আছে, নেটওয়ার্ক স্ট্যাটাসগুলো পাবেন এখান থেকে, এই যে আইপি অ্যাড্রেস সহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখান থেকে এই যে টোটাল ব্যান্ডউইথটা দেখতে পাবেন, আমার টোটাল 92 ব্যান্ডউইথ, রিয়েল টাইম রিমেইন ব্যান্ডউইথ এখনও 189 এমবি, বাকি হচ্ছে আপলোড এবং ডাউনলোড স্পিডটা ব্যান্ডউইথটা দেখাচ্ছে 192 এমবি হচ্ছে যে ইন টোটাল। হ্যাঁ, এটা দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্তই।